হাই ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। এই পর্বে আমি আপনাদেরকে অ্যাডোব ফটোশপের একটা ভিডিও করব, যে ভিডিওতে আপনি একটা পাসপোর্ট সাইজ ছবি তোলা থেকে শুরু করে প্রিন্ট করা পর্যন্ত যতগুলো টুলস লাগে আমি সবগুলো টুলসের কাজ দেখাবো এবং ছবিটা কমপ্লিট করব। সো আমরা একটা ছবি নেই, যে ছবিটা সাধারণত কাজ করা না। এক্সাম্পল হিসেবে আপনি মনে করেন ছবিটা মাত্রই তুলে আনছেন। আপনি যদি চান যে এই ছবিটা আমি মাত্র ক্যামেরা দিয়ে তুলছি, এটাকে আমি পাসপোর্ট সাইজ করব, প্রথম এটা আমি বলছি আপনাকে এটাকে বিপি সাইজ করে কেটে নিতে পারেন, তাহলে আপনার কাজটা সহজ হবে। আর আপনি ছবিটা খুব ভালো করতে চান, আগে কাজ করে নেবেন, পরে কাটবেন। আমি কাজটা সহজ করে দেখাচ্ছি। প্রথমে পিপি করে কাটতে গেলে আপনাকে এখানে 40 mm, হাইতে 50 mm, রেজুলেশনও 300। ছবিটা সুন্দর করে কেটে নেই। কাটার জন্য আমি কার্ভ টুলসটা ব্যবহার করছি। কার্ভ টুলস ব্যবহার করার পরে যখন আমি কার্ভ টুলসে ক্লিক করছি, তখন আমাকে এগুলো উপরের টুলস বার থেকে এগুলোকে দিয়ে নিতে হয়েছে। সো এখন আমি এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তার জন্য আমি পেন টুলস হ্যাঁ ঠিক আছে, পেন টুলসটা ব্যবহার করছি। পেন টুলসে যে আমি ব্যাকগ্রাউন্ড কাটার জন্য আমি প্রথমে সাধারণত পেন টুলসের কাজ করি। আপনি দেখেন পেন টুলসের কাজটা আপনাকে আস্তে 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 আয়ত্তে আনতে হবে, এত সহজেই পেন টুলসের কাজটা আপনার আসবে না। আপনি কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন। প্রথমে হয়তো আপনাকে পেন টুলস অনেক বিরক্ত বোধ করবে, বাট দেখেন আমি কত দ্রুত একটা পেন টুলস দিয়ে এটা ব্যাকগ্রাউন্ড, আপনাকে উল্টো দিক থেকে আপনাকে এটা ফিল করতে হবে, কারণ আপনি যে জায়গাটা ফিল করবেন ওই জায়গাটা কেটে যাবে। যখন কন্ট্রোল ইন্টার দিছি তখন জিনিসটা রানিং হয়ে গেছে, অর্থাৎ ম্যাজিক টুলসের মতো হয়ে গেছে। এখন যদি আপনি ব্যাক স্পেস ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। আমি ব্যাকগ্রাউন্ডটা আগেই নিচে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিই, যাতে দেখতে ভালো দেখা যায়। আমি দেখেন চেঞ্জ করে একটা কালার নিচ্ছি, অটোমেটিক এই কালারটা চলে আসবে ব্যাকগ্রাউন্ড। ব্যাক স্পেস ক্লিক করছি, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। ছবিটা সিম্পল কাজ করব, আমি কাজটাগুলোতে দেখি, যেখানে এখানে দেখেন অল্প একটু কালো মনে হচ্ছে, নিচের দিক থেকে একটা ছায়া পড়ছে। আমি এই কাজগুলো আপনাকে দেখাচ্ছি। সাধারণত হেডিং ব্রাশ দিয়ে আমি এই ছায়াটা একটু রিমুভ করার চেষ্টা করি। দেখেন অনেকটা রিমুভ হয়ে গেছে, এখন আর দেখে মনে হচ্ছে না। সো হেডিং ব্রাশে কপি করে অল্টার অল্টার চেপে কপি করে জায়গাটা কপি করে পেস্ট করে অনেকটা রিমুভ করা সম্ভব হয়েছে। নাকের উপর দিয়ে দেখেন হালকা একটু কালো দাগ আছে, এটাও রিমুভ করার চেষ্টা করি। আমি শর্টকাট দেখাচ্ছি, আমি ছবির কাজ এখন ছবিটা এই সাইড থেকে ব্ল্যাক আছে। আপনি যদি চান কন্ট্রোল এম দিয়ে কার্ভে জানার পরে একটু লাইট করে দিতে পারেন, লেভেল এনে একটু লাইট করে দিতে পারেন। দেখেন ছবিটা অনেক ভালো আছে। এখন আমি ম্যাজিক টুল দিয়ে উপরে চুলটা ফ্লাফ করার পরে দেখেন কন্ট্রোল অল্টার ডি, অর্থাৎ ফেদার ফেদার দেওয়ার পরে 10%, হ্যাঁ 10%, 5%, আর লেভেল দেওয়ার পরে আমি এটাকে উল্টো দিকে একটু টান দিলে চুলটা অনেক কালো হয়ে গেছে। দেখেন ছবিটা কিন্তু আগের চেয়ে অনেক সুন্দর আছে। এখানে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই জায়গাটা কিছুটা হলুদ আছে। আমি ম্যাজিক টুলস দিয়ে এই হলুদ জায়গাটা ফ্লিপ করার পরে এটাকে একটা পার্সেন্টেজ ফেডার দেওয়া হতে পারে 20% দেওয়ার পরে এটা হলুদটার জন্য কন্ট্রোল লেভেলে যাওয়ার কন্ট্রোল এল দেওয়ার পরে যখন লেভেল আসবে ব্লুতে যাওয়ার পরে ব্লুটা যদি বাড়াই দেই,
সরি, কাজ করতেছে না। এভাবে আপনাকে কাজগুলো দেখতে হবে যে কিভাবে আমি এটাকে কালার ম্যাচ করাইতে পারি। তারপর আপনি ব্রাশ টুলস দিয়ে এটা ঢেকে দিতে পারেন। সরি, এখানে অনেক পার্সেন্ট আছে, আপনাকে উপর থেকে পার্সেন্টেজ কমায় নিতে হবে। 20%, উপরে দেখেন 24%। এভাবে আপনার ইচ্ছা মতো পার্সেন্টেজ কমায় নিয়ে কাজ করতে হবে। আমি জাস্ট সিম্পলটা দেখাচ্ছি যে কীভাবে আপনি করতে পারেন। আর নিচের সাইডের চুলটা অবশ্য কালো হয়নি, এটাকে ম্যাজিক টুলস দিয়ে ফুল করে আপনি 5% দিয়ে হয়তো লেভেলের উল্টো দিক থেকে এটাকেও কালো করে নিতে পারবেন। যখন আমি আর কাজ করবো না, আমি যেহেতু দেখাচ্ছি আর সময়টা অনেক বেশি হয়ে যাচ্ছে। আমি এখন কন্ট্রোল নিয়ে এন দিয়ে নিউ পেজ, এক্সাম্পল হিসেবে A4 পেজ নিয়ে এটার ভিতরে আমি 4টা ছবি করি, দুইটা পিপি সাইজ আর দুইটা স্ট্যাম্প সাইজ। আমি এই পিপি সাইজ দুটাকে কন্ট্রোল দিয়ে দুটাকে অ্যাডজাস্ট করছি। অ্যাডজাস্ট করার পরে কন্ট্রোল টি দিছি। কন্ট্রোল টি দেওয়ার পরে এখানে 100কে যদি আপনি 50 করেন, 50 দিয়ে যদি এটাকে করেন এই পাশে 50, এই পাশে 50, তাহলে দেখেন আপনার ছবিটা ওটার অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ স্ট্যাম্প হয়ে গেছে। স্ট্যাম্প সাইজ ছবি আর পাসপোর্ট সাইজ ছবিকে অ্যাডজাস্ট করার জন্য কন্ট্রোল ই দিছি আবারও। কন্ট্রোল ই দেওয়ার পরে আমার সবগুলো ছবি একসাথে হয়ে গেছে। আমি এখন যদি পিন দিই তাহলে অলরেডি আমার পাসপোর্ট সাইজ ছবিটা বেরোবেন। সো ভিউয়ার্স, আমরা কিন্তু দেখে ফেললাম একটা ছবি তোলা থেকে পাসপোর্ট সাইজ করে তাকে কিভাবে পিন করতে হয়। আমি আশা করি যে আপনার এই ভিডিওটা ভালো লাগবে, কারণ এই ছবিটা আমি শর্টকাট সময়ের মধ্যে একটা ছবি পাসপোর্ট সাইজ থেকে কিভাবে স্ট্যাম্প এবং একটা ফুল ছবি থেকে কিভাবে পাসপোর্ট সব দেখিয়েছি, কিভাবে পিন করতে হয় সেটাও দেখিয়েছি। সো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন, ভালো না লাগলেও কমেন্টস করবেন, আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কেন ভালো লাগেনি আপনার। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।